শুভ সকাল। এখন বাজে 7টা 8 মিনিট। বৃষ্টির জন্য রংপুরের উদ্দেশ্যে রওনা দিতে অনেক লেট হয়ে গেল। বাইক কিনেছি হচ্ছে শুক্রবার রাতে, বৃহস্পতিবার রাতে। শুক্রবারটা গতকালকে রেস্ট দিয়েছি। আজকে ভোরের দিকে রওনা দেওয়ার কথা থাকা সত্ত্বেও হচ্ছে আমরা যেতে পারিনি, কারণটা হচ্ছে বৃষ্টি, যার কারণে এখন আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। যদিও আকাশের অবস্থা বেশ একটা ভালো না। আর আমার সিএফ মোটো নিয়ে আমি বের হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন, এটা নতুন একটা বাইক। যদিও আমি বেশিক্ষণ চালাই নাই, এখন পর্যন্ত 22 কিলোমিটার চালাইছি। সো এই 22 কিলোমিটারের জার্নিটা খুবই মজার। আর এখন যেহেতু রংপুর যাচ্ছি, একটা লং জার্নি, তো যেতে যেতে অনেক কথা বলবো। কেন আমি সিএফ মোটো চুজ করলাম, কেন বা আমি জিক্সার সেল করে দিলাম, তো এগুলো নিয়ে আসলে ইন ডিটেলসে কথা হবে। সিএফ মোটরের অনেক ইনফরমেশন শেয়ার করব এবং চেষ্টা করব আর কি আপনাদের এই বাইক সম্পর্কে একদম সব কিছু জানাতে। আর এই বাইকের পারফরমেন্স কেমন পাচ্ছি, মাইলেজ কেমন পাচ্ছি থেকে শুরু করে যা যা ইনফরমেশন জানানোর দরকার হবে ইনশাল্লাহ আমি জানাবো। তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন আশা করি। আর যেতে যেতে তো অনেক কথা হবে ইনশাল্লাহ। একটা কথা না বললে নয়, এই 53 কিলোমিটার চালানোর যে অভিজ্ঞতা, এটা হচ্ছে এমন একটা পাওয়ারফুল মেশিন। আপনি আসলে এই বাইকটাকে 30 40 50 60 স্পিডে চালাইলে বুঝতে পারবেন না যে এটা আসলে অ্যাকচুয়াল পাওয়ারটা কীরকম। আমার বাইক ব্রেকিং পিরিয়ডে পুরোই 1000 কিলো পর্যন্ত অ্যাটলিস্ট মেনটেন করতে হবে। শোরুম থেকে বলে দিছে যে 4-4500 আরপিএম সর্বোচ্চ ম্যাক্স। তো আমি আসলে 5 হিসেবেই চালাচ্ছি, স্পিড সর্বোচ্চ 80 দেওয়ার ট্রাই করতেছি। আর প্রচুর ভাইব্রেশন করতেছে, যেহেতু একদম নতুন বাইক, ইসিইউ মাত্রই আপডেট দিছি। তবে ধাক্কাধাক্কির কোনো হিসাব নাই। তেল ফুল লোড নিয়েছিলাম হচ্ছে, বেশি লোড নেওয়া লাগে নাই, 3 লিটার নিয়েছিলাম সাউদার্ন থেকে, বাকি আগের তেল ছিল শোরুম থেকে দেওয়া। তো এখন পর্যন্ত কোনো ধাক্কাধাক্কি রেকর্ড পাইলাম না, কিন্তু হচ্ছে প্রচুর ভাইব্রেশন করতেছে। মানে 2-3-4 মানে 2-3 গিয়ারে প্রচুর ভাইব্রেশন করে। যখন হচ্ছে আমার স্পিড 70+ হয়ে যায়, তখন আসলে এটা ভাইব্রেশনটা থাকে না, একদম স্মুথলি কাজ করে সব কিছু। আমরা এখন জ্যামের মধ্যে পড়ছি হালকা। গাজীপুর পার হয়ে গেছে অনেক আগে। এটা হচ্ছে, এটার নাম কি জায়গা, কালিয়াকৈর আমরা এখন আছি। এই যে এখন 2 গিয়ে গাড়ি চলতেছে, 3 গিয়ারে গাড়ি চলতেছে 28-29-40 স্পিডে, প্রচুর ভাইব্রেট করে। আমার লুকিং গ্লাস পর্যন্ত হচ্ছে যে জাম করতেছে বলতে গেলে। খুব ইচ্ছা করতেছে যে একটু একটু স্পিডে যাই, কারণ রাস্তা তো আমার সামনে যতদূর দেখি ততদূর ফাঁকা। কিন্তু ওই যে ব্রেকিং পিরিয়ড মানতে হবে, তাই আর কি বাধ্য হয়ে সোনার ছেলের মতো আমাকে একদম মিনিমাম স্পিডে যাইতে হবে আর কি। তাও 80 81 82 এরকম স্পিডে যাচ্ছি এভারেজ আমরা। এবং এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক। বাইকটা খুবই এনজয় করতেছি বাইকটাকে নিয়ে। মানে বাইকের পাওয়ার, বাইকের ফিচার, বাইকের স্মুথনেস, সব কিছু নিয়ে বলতে গেলে আমি মোর দেন হ্যাপি। এবং একটা বাইক বিক্রি করে একটা বাইক কেনা, আমি মনে করতেছি যে এটা একটা সময় উপযোগী সিদ্ধান্ত আর কি। এটাই আসলে একটা কারেক্ট সময় ছিল আমার বাইকটা আপগ্রেড করার। বাট আলহামদুলিল্লাহ আমি করে ফেলেছি। এখন শুধুমাত্র ব্রেকিং পিরিয়ডটা আমাকে ভালোভাবে মেনটেন করতে হবে। এরপর আসলে আমি একটু থ্রোটলটা মুচড়াইতে পারবো আর কি জায়গা মতো। আর ঢাকা রংপুর হাইওয়ে পাইলে তো কোনো কথাই নাই, কারণ এই রোডটা হচ্ছে পুরাই মাখন একটা রোড। এবং সুজুকি থেকে একটা বড় ধাক্কা খাইছি প্রাইসিংয়ের দিক থেকে, এবং এক্সট্রা কোনো ফিচার পাইনি। যদিও সুজুকির এই প্রাইসিং নিয়ে আমার একটা ভিডিও ইউটিউবে অলরেডি দেওয়া আছে। যাই হোক, 6টা মাস বা 7টা মাস অপেক্ষা করার পর আমাদের রংপুরে শোরুম হচ্ছে, যেটা হতে আরও 2 মাসের বেশি সময় লাগতে পারে। মানে অক্টোবরের দিকে হয়তো বা লঞ্চ হয়ে যেতে পারে আর কি। বাট আমি এত দেরি আর করলাম না। আমার সিএফ মোটোটাই আমি সিএফ মোটোটাই নিতে বাধ্য হলাম, কারণ যেহেতু ইচ্ছা ছিল যে হায়ার সিসিতে মুভ করব, সেহেতু এত দেরি কেন, 2-1 মাস আগে নিয়েই ফেলি।
এখন কেন মানে শুধুমাত্র স্পেসিফিকেশন দেখেই কি হচ্ছে সিএফ মোটর নিয়েছি? না, সিএফ মোটরতে অনেক ফিচার আছে। মানে এই ফিচারগুলো আসলে এইভাবে বলে শেষ করা যাবে না, কারণ আপনি এখনও হচ্ছে কেবল আমি 181 কিলোমিটার চালিয়েছি। তো মানে যাক, কিছু কিলোমিটার আরও বেশ কিছু কিলোমিটার চালাই, দেন হচ্ছে এটার একটা ফুল রিভিউ দিব। বাট এই বাইকের সবথেকে বেশি আকর্ষণীয় যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে তার লুকস। আমি এই অ্যাগ্রেসিভ লুকসটাকে খুব বেশি পছন্দ করি, বিশেষ করে এই 300 এর ব্ল্যাক নেবুলা ব্ল্যাক ভার্সনটা। হোয়াইট ভার্সনটা খুবই সুন্দর, বাট কেন জানি না আমাকে মানে ব্ল্যাকটা খুবই টানে, সেটা সুজুকির বেলাও হোক বা অন্য যে বাইকের বেলাই হোক। আর যার কারণেই হচ্ছে আমি নেবুলা ব্ল্যাকটা নিতে বাধ্য হয়েছি। এখন পর্যন্ত বাইকটা চালিয়ে যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা হচ্ছে এক কথায় অসম। মানে এইটা একটা পাওয়ারফুল মেশিন, এবং এই বাইকের লুকস থেকে শুরু করে ফিচার থেকে শুরু করে এক কথায় অ্যামেজিং, যেটা অন্যান্য বাইকে মানে হায়ার সিসি বাইকে নাই আর কি এখন পর্যন্ত। তো সেই হিসেব করতে গেলে আসলে সিএফ মোটরই ছিল ওয়ান অফ দ্য বেস্ট মানে এখন পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে, যার কারণে এই বাইকটি নিতে বাধ্য হয়েছি। তো প্রথম দিকে যখন আমি শোরুম থেকে বাইকটা বের করলাম, একটু মানে চালাতে একটু কষ্টই হচ্ছিল, কারণ যেহেতু একে হায়ার সিসি বাইক, স্পোর্টস বাইক, তার উপর হচ্ছে স্লিপার ক্লাস, যেটা একদমই অভ্যাস ছিল না আমার। তো ক্লাসটা আসলে মেনটেন করতে একটু প্রবলেম হচ্ছিল আর কি। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত চালিয়েছি, কোনো প্রবলেম হয় নাই। এখন আস্তে আস্তে ইউজ টু হয়ে যাচ্ছি, এবং সত্যি কথা বলতে গেলে এই বাইকের সাথে এখন পর্যন্ত আমার মনে হয় না যে অন্য কোনো বাইক কম্পেয়ার করা মানে ঠিক হবে আর কি। তো এতক্ষণ পর্যন্ত 222 কিলোমিটার চালানো হয়েছে। এতক্ষণ পর্যন্ত 222 কিলোমিটার চালানো হয়েছে। আমরা যাচ্ছি রংপুরের দিকে। রংপুর অলমোস্ট এখনও প্রায় বলতে গেলে 100 কিলোর কাছাকাছি। তো সব কিছু মিলিয়ে হাইওয়ে একটু খুবই এনজয় করতেছি আমার সিএফ মোটর 300 এর সাথে। এবং বলতে গেলে এই বাইকটা যখন শোরুম থেকে নিয়ে বের হই তখন একটু কন্ট্রোলের বাইরে ছিল, আমার একটু কন্ট্রোল করতে ভালোই ব্রেক পেতে হয়েছিল আমাকে। বাট আলহামদুলিল্লাহ আমি এখন কনফিডেন্টলি বলতে পারি যে না, এই বাইকটাই হচ্ছে আমার জন্য, এই বাইকটাই হচ্ছে আমার জন্য। যতদূর চোখ যায় ততদূর রোড ফাঁকা, কিন্তু কী করবো, হাত পা বাঁধা। যাই হোক, লিমিটের সাথে চলি, তাহলে সব কিছুই ভালো থাকবে। পারফরমেন্স থেকে শুরু করে স্মুথনেস, তারপর হচ্ছে যে পাওয়ার, সব কিছু আর কি ভালো থাকবে যদি ব্রেকিং পিরিয়ডটা ভালোভাবে মেনে চলি আর কি। কিন্তু কথা এটা না, কথা হচ্ছে আমার বাইকে 2 কোটি তেল দেখাচ্ছে। এই 2 কোটি তেল দেখাচ্ছে না হলে আরও 20 কিলোমিটার আগে থেকেই। তো এখন ভয়ে ভয়ে আর কি বাইক চালাচ্ছি, কারণ আমার রংপুর ঢুকে তারপর হচ্ছে তেলটা আমি নিতে চাচ্ছি। এখন বাইরের তেল আসলে নিতে চাচ্ছে না, গ্রেড কীরকম বাইরের তেল আসলে নেওয়ার পর আবার ধাক্কা, ইঞ্জিন ধাক্কা মানে নাকি গাড়ি মানে মানে হচ্ছে বাইক ধাক্কা মানে নাকি সেই চিন্তা করতেছি আর কি। যদিও অকটেন বুস্টার নিয়ে এসেছি, তবু মনের মধ্যে একটা ভয় থেকে যায়। সেজন্য এখন খুব মনে প্রাণে চাচ্ছি যাতে অ্যাটলিস্ট রংপুরটা পৌঁছাইতে পারি। রংপুরটা পৌঁছানোর পর দেন হচ্ছে ট্যাঙ্ক আবার ফুল করে নিব। কিন্তু তার আগে যদি পৌঁছাতে না পারি তাহলে তো বাইরে থেকে আমাকে তেল দিতে হবে, সেক্ষেত্রে একটা মনের মধ্যে ভয় থেকে যায়। কারণ এই বাইক তো ভালো তেল ছাড়া আবার অনেক প্রবলেম ক্রিয়েট করে। এখন দেখা যাক কতটুকু যাইতে পারি আসলে। আর সর্বোপরি হচ্ছে আজকে রংপুরের ওয়েদারটা অনেক সুন্দর। অলরেডি হচ্ছে আমরা পীরগঞ্জ ক্রস করে ফেলছি, শরীফবাড়ির দিকে যাচ্ছি। তো পীরগঞ্জ থেকে রংপুর অলমোস্ট হচ্ছে 45 কিলো। জানি না বাইকে কতটুকু তেল আছে। আচ্ছা, যেটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে রংপুরের আকাশটা আজকে অনেক সুন্দর। একটু আগে অনেক সুন্দর সুন্দর মেঘের খেলা দেখলাম, এখন কেন জানি অন্ধকার মেঘ দিয়ে ভর্তি হয়ে গেল, তার মানে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আল্লাহ আল্লাহ করে যেন বৃষ্টিটা রাস্তায় না আসে, বাসা যায় তারপরে যেন বৃষ্টিটা আসে। তো এই বাইকের সম্পর্কে আরও বিস্তারিত ইনশাল্লাহ কথা বলবো। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।
আশা করছি আপনারা ভিডিওগুলো দেখবেন এবং পাশে থাকবেন, এবং আরও সামনে যাতে নতুন ভিডিও নিয়ে আসতে পারি সেজন্য দোয়া করবেন। ভালো থাকবেন।